নমস্কার বন্ধুরা, জার্নি রেলে আপনাদের স্বাগত। সুধীজন, এটা হলো কৃষ্ণমোহন রেল স্টেশন। এই স্টেশনটি চালু হয়েছিল 1990 সালের 30শে মার্চ সকাল 9:05 টাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল প্রথম কৃষ্ণমোহন স্টেশনে এসে দাঁড়ায়। সেই ট্রেন দিয়েই কৃষ্ণমোহন স্টেশনের উদ্বোধন হয়। স্টেশনটি অবস্থিত রানা গ্রামে, পাশে কুমোরহাট, উত্তর দিকে বেলিয়াঘাটা, পশ্চিম দিকে পশ্চিম রামনগর, কুলপি রোড লেভেল ক্রসিংয়ের সামনেই হলো শুলিপোতা। কি নাম হবে তা নিয়ে এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কেউ বলে রানাগ্রাম, কেউ বলে কুমোরহাট, কেউ বলে বেলিয়াঘাটা, আবার কেউ কেউ বলে না শুলিপোতা। উদ্বোধনের আগের দিন অশান্তিও হয়। শেষে প্রাক্তন বিধায়ক মাননীয় হেমেন মজুমদারের উদ্যোগে রেল স্টেশনটির নাম হয় কৃষ্ণমোহন। কে এই কৃষ্ণমোহন সেটা আমি বলবো না, বলবেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়। ইনি হচ্ছেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, হিন্দু শাস্ত্রের প্রগাঢ় পণ্ডিত, অথচ নিজে খ্রিস্টান। নমস্কার, আপনার নাম শুনেছি, অনেকদিন থেকে আপনার সঙ্গে আলাপ করবার ইচ্ছা ছিল। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন 19 শতকের অন্যতম বাঙালি মনীষী। তিনি ছিলেন ইয়ং বেঙ্গল দলের সদস্য, শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিস্ট ধর্মের প্রচারক। হিন্দু ধর্মের বৈষম্যের বিরুদ্ধে তিনি কলমও ধরেছিলেন। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে 24শে মে 1813 সালে। কৃষ্ণমোহন জন্মেছিলেন উত্তর কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে মামার বাড়িতে। ওখানেই ওনারা থাকতেন। পিতা জীবন কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি ছিল দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে বেশ কিছু মাইল দূরে নবগ্রাম নামক একটি গ্রামে। হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে যখন লড়াই করেছেন কৃষ্ণমোহন, তখন গোড়া ধর্মান্ধরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তার বিরুদ্ধে কুৎসা, হামলা, উৎপীড়ন, জীবিকাচ্যুতি, গৃহ হতে বিতাড়ন, অনেক অনেক অত্যাচার করেছে। আপনি হিন্দু শাস্ত্রজ্ঞ হয়েও খ্রিস্টান হয়েছেন, ভাবতেও কষ্ট হয়। কষ্ট হয়? কষ্ট হয়? আমাকে কিন্তু যারা হিন্দু সমাজ থেকে বার করে দিয়েছিল তাদের একটুও কষ্ট হয়নি। আপনাকে সমাজচ্যুত করেছিল? হ্যাঁ, এতে চমকাবার কি আছে? বাধ্য হয়ে 1832 সালে 17ই অগস্ট আলেকজান্ডার ডাফের কাছে খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করেন। তিনি ছিলেন হিন্দু শাস্ত্রের প্রগাঢ় পণ্ডিত। ইয়াং ম্যান, বলতে পারো হিন্দু বলতে কি বোঝো তুমি? শাক্ত, বৈষ্ণব, শৈব, গানপত্য, কামাচারী, বামাচারী, তান্ত্রিক, সহজিয়া, নেড়ানেড়ি, কর্তাভাজা, বৈদান্তিক, অদ্বৈতবাদী, এমনকি নাস্তিক পর্যন্ত। এর কোনটা হিন্দু বলতে পারো? হিন্দু ধর্ম উদার, সব রকম মতের স্থান আছে এতে। বটে, উদার? তাই বুঝি চাঁড়ালকে ছুলে নাইতে হয়? মুসলমানের হাতের রান্না খেলে জাত যায়, খ্রিস্টানকে ছুলে দেহ অপবিত্র হয়। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন 19 শতকের অন্যতম সেরা বাঙালি মনীষী। বেদে যার শুরু, বাইবেলে তার শেষ। স্কটিশ চার্চ কলেজের সামনে তিনি তার বাংলা মিশন চার্চ স্থাপন করেছিলেন 1839 সালে। তিনিই প্রথম বাঙালি যিনি প্রথম খ্রিস্ট ধর্মের ধর্মযাজক হয়েও বাংলা ভাষায় উপদেশ দেন। তিনিই প্রথম বাঙালি যিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিশ্বকোষ, বিশ্বকল্পদ্রুম সম্পাদনা করে ভারতীয় সাহিত্যের ইতিহাসে পথিকৃৎ হয়েছেন। তিনিই প্রথম বাঙালি যিনি প্রখ্যাত বিশপ কলেজে একটানা 16 বছর অধ্যাপনা করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি মিশনারি ডাফের কাছে দীক্ষা নিয়েও সাদা কালোর অবিচারে সরাসরি সরব হয়েছিলেন, প্রতিবাদ করেও কখনো পিছু হটেনি। তিনিই প্রথম বাঙালি যিনি 10টি ভাষা জানতেন, যেমন বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি,
উড়িয়া, ফার্সি, উর্দু, ল্যাটিন, গ্রিক ও হিব্রু। তিনিই প্রথম বাঙালি যিনি বাংলা, সংস্কৃত ও ইংরেজি ভাষায় মননশীল গ্রন্থ লেখেন। তিনিই প্রথম বাঙালি খ্রিস্টান যিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের তীব্র লড়াই করেছেন। 1885 সালে 11ই মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতন বহুমুখী প্রতিভাধর কর্মবীরের স্মরণে কিছুই করা হয়নি, শুধুমাত্র কৃষ্ণমোহন নামে একটি রেল স্টেশন ছাড়া। এই কৃষ্ণমোহন স্টেশন নিয়ে আরও একটি পর্ব আপনাদের সামনে আমি তুলে ধরব। এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণীয় পর্ব।